This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু আমাদের সঙ্গে রয়েছেন। খগেন বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলা। একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, এখনো অবধি এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে তাতে 6 জনকে এখনো অবধি গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, কিন্তু এখন প্রশ্ন উঠছে যে তারা সবাই কি প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র ঘনিষ্ঠ? অন্তত সঞ্জু বলে একজনের নাম জানা যাচ্ছে, সে এই লাভলি মৈত্র ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। তাহলে কি দলের লোকজনের হাতেই মার খেতে হলো অভিষেককে? হ্যাঁ, আমার কথা হচ্ছে যে এতক্ষণ তো আমি কিছুটা কুণাল ঘোষের বক্তব্য শুনেছি। তিনি আবার বিধায়ক হয়েছেন, তারপরে হচ্ছে তার অনেক ঘটনার তিনি হচ্ছে সাক্ষী। তো উনি আজকে যেভাবে যে মুডে উনি কথা বলছেন, কিছুদিন আগে অর্থাৎ হচ্ছে 2025 সালের 6 অক্টোবর যখন আমার উপরে হামলা হয়েছিল, তখন দিদিমণি উনি দেখতেও গেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী। আমাকে দেখার পর উনি বলেছেন কানের নিচে একটু লেগেছে, চোট লেগেছে সামান্য। তারপরে উনি অনেক তথ্য তিনি সেদিন বলেছিলেন যে আমি জানি না উনি ডক্টর নাকি, উনি তো সবটাতেই হচ্ছে বলা যায় তার সার্টিফিকেট আছে, উনি সব ক্ষেত্রেই হচ্ছে তিনি পারদর্শী। তো বললেন যে ওনার সুগার আছে, তারপরে হয়েছে যে বিপি বেশি, ইত্যাদি ইত্যাদি। তো উনি ওনার চোখটা সেদিন কি ছিল আমি জানি না। আমি এত রক্তপাত হয়েছিল আমার উপরেতে, আমার যখন চোট লাগে এত রক্ত ঝরেছে আমার চোখ। উনি দেখলেন গিয়েও যে চোখ বন্ধ হয়ে আছে এক সাইডে, বাঁ দিকের চোখ। তারপরে ওখানে ফ্র্যাকচার হয়েছে। উনি নিশ্চয়ই ডাক্তারদের তাদের যা ইনভেস্টিগেশন রিপোর্ট ওরা যা করেছিলেন, তারপরে যা রিপোর্ট ওখানে, তো সেটা নিশ্চয়ই তিনি দেখেছেন একজন মুখ্যমন্ত্রী। তারপরে উনি বাইরে আপনাদের সামনে কি বলেছিলেন সেটা আপনাদের রেকর্ডে আছে। আর ওই দিন কুণাল ঘোষের মুখটা কেন বন্ধ ছিল আমি জানি না, আজকে যে ভাবে বলছেন। আমরা তো আমি আপনাকে বলি, আজ যারা বলছে আইন শৃঙ্খলা নেই, তারা যখন আপনি রক্তাক্ত হয়েছিলেন আমরা দেখেছিলাম, তখন তো তারা চুপ ছিল। একদম, আমি সেটাই বলতে চাইছি যে এটা আমাদের তো আমাদের রাজ্যের সম্মানীয় সভাপতি, ভারতীয় জনতা পার্টির আমাদের প্রদেশ সভাপতি, আমাদের জনপ্রিয় সাংসদ, রাজ্যসভার সদস্য সম্মানীয় আমাদের শ্রমিক ভট্টাচার্য, তিনি পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী, আমাদের কার্যকর্তা পদাধিকারী যারা আছেন, তাদের পরিষ্কারভাবে একটা কড়া তিনি নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের পরে বা নির্বাচনের সময়তেও আমরা বারবার এই কথাটাই বলেছি, আমাদের দেশের সম্মানীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় আমাদের অমিত শাহজি, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, তারা যে কথাগুলো বারবার বলেছেন, পার্টির পক্ষ থেকেও নির্দেশ আছে। আমাদের রাষ্ট্রীয় সভাপতি আমাদের নীতিন নবীনজি একই কথা, আমাদের সমস্ত পদাধিকারী আমাদের কেন্দ্রীয় এবং রাজ্যের, তারা একই কথা বলেছেন যে আমরা হিংসার রাজনীতি করি না, হিংসাকে আমরা বিশ্বাস করি না, আর হিংসা আমাদের পার্টির কাজ না। আমরা রাষ্ট্রবাদী দল করি, আমরা রাষ্ট্রের কথা বলবো। আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন বলেন যে আমি দেশের 140 কোটি মানুষ হচ্ছে আমার পরিবার, আমি সেই পরিবারেরই একজন। অর্থাৎ আমরা দেশের 140 কোটি মানুষকে আমরা পরিবার মনে করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা, আপনারা দেখেছেন নির্বাচনের আগে এবং পরে, আমরা অতীতের অনেক নির্বাচন দেখেছি, কিন্তু 2026-এর যে বিধানসভা নির্বাচন, কোনো জায়গাতে কোনো রকম আমাদের হচ্ছে রাজনৈতিক হিংসা হয়নি। নির্বাচনের পরে যদি কিছু ঘটে থাকে, যারা করছে তারা হচ্ছে এখন ওরা হচ্ছে যে এখন বিজেপি হয়ে গেছেন কিছু লোক, যারা অতি বিজেপি, মানে সব যারা 2026-এর বিধানসভা নির্বাচনের 4 তারিখ পর্যন্ত, 4 মে পর্যন্ত যারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে যারা দাপাদাপি করেছেন, ওরাই এখন হচ্ছে বিজেপির ঝান্ডা নিয়ে দাপাদাপি করছেন। এরা হচ্ছে অতি বিজেপি হয়ে গেছে। তো উনি তো আপনি বললেন যে আজকে ওখানে লাভলিরই হচ্ছে তার সাথে ঘুরতে দেখা গেছে, তার হচ্ছে তার দলের। তো এইগুলো তো একদম প্রমাণিত, ওরাই তো করছে। আমাদের পার্টির পক্ষ থেকে সম্মানীয় প্রদেশ সভাপতি তিনি বলেই দিয়েছেন যে আমাদের এটা কালচার নয়, বিজেপির কালচার নয়, এটাতে বিজেপি নেই। আমরা সেখানে তো খোলাখুলি আমাদের সভাপতি বলেছেন, যদি কোথাও কোনো সময় দেখেন যে বিজেপির ঝান্ডা নিয়ে কেউ কোনো জায়গাতে এখানে হচ্ছে হিংসার কাজ করছেন,
থাকবেন হিংসা আপনার রাজনীতির বক্তব্য সঙ্গে যুক্ত স্পষ্ট। হচ্ছে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।